আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব ভাতের চাল দিয়ে পাতলা খিচুড়ি। তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এবং লবণ দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা। তারপর আমি দিয়ে দেবো এখানে রসুন এবং মরিচ একসাথে বেটে নিয়েছি, আর জিরা এবং গরম মশলা একসাথে বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এবার একটু পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলু এবং মিষ্টি কুমড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। আমি এখানে নিয়েছি ভাতের চাল এবং মসুর ডাল, খেসারির ডাল। অবশ্যই এই দুটো ডাল ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যে পরিমাণ চাল এবং সেই পরিমাণ ডাল নিয়েছি। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। যখন চাল ডালগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব গরম পানি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি ব্যবহার করব, কারণ আমি এখানে পাতলা খিচুড়ি রান্না করব। আমি যেভাবে রান্না করছি ঠিক আপনারা সেভাবেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংস না দিয়েও মাংসর স্বাদ পাবেন। আমি এখানে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিয়ে ম্যাশ করে দেব। ম্যাশ করে আমি আবার খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। তারপর আবার ঢেকে দেব। খিচুড়িটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা ব্যবহার করব মিষ্টি হওয়ার জন্য না, এই চিনিটা দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এ তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা সার্ভ করে নেব। কেমন লাগলো আমার এই ভিডিওটা? এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আল্লাহ হাফেজ।